দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলা, হামলা, নির্যাতন এবং কারাভোগ সহ সবকিছু মাথায় নিয়ে তবুও রাজনৈতিক মাঠ ছাড়েনি বাংলাদেশ জামাতে ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট পালাতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের জেলায় জেলায় সমাবেশ এবং সাধারণ মানুষের মন জয় ও জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানো নানান সামাজিক কর্মকাণ্ড করতে দেখা যায় বাংলাদেশ জামাত ইসলামকে। তারই প্রেক্ষিতে আজ 4 জানুয়ারি আনোয়ারা থানায় বীর মুক্তিযোদ্ধা ও জামাতের আমির মোহাম্মদ আব্দুল গনি দিগন্ত টিভির একান্ত সাক্ষাৎকারে বলেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার, জুলুম, অত্যাচার, নির্যাতনের হাত থেকে রক্ষা পাবে এবং বৈষম্য দূর হবে। আমি জামাত ইসলামে আসার কারণ হলো কোরআন শরীফের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাল্লাহু ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতের অর্থ হলো এই, যারা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফায়সালা জীবনের সমস্ত কিছুর সমাধান করবে না, তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে এইটা জানার পরেই আমি জামাত ইসলামেতে এসেছি, যোগদান করেছি। এবং ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জুলুম অত্যাচার চলে যাবে এবং আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠিত হওয়ার কারণে অমুসলমানদের পর্যন্ত জান মাল ইজ্জতের গ্যারান্টি আছে ইসলামের মধ্যে। এই জন্য জামাত ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই দিন যেভাবে মদিনাতে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, সে মদিনার সনদের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা তথা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, বৈষম্য দূর হবে। এই জন্য জামাতকে আমরা করি এবং জামাতের দেশের মানুষকে জামাতের দিকে আমরা আহ্বান জানাই। তিনি আরো বলেন, বিগত 16 বছর জনগণ ভোট দিতে পারে না, সেই সাথে নিজেদের স্বাধীনতা থেকে দূরে রেখেছিল এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার। আগামী এই যে আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়েছে, এই কোনো নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। তো জনগণ, যুব সমাজ যারা বৈষম্য আন্দোলন করেছে, তার শতভাগ যুব সমাজ একবারও ভোট দিতে পারে নাই। তারা যাতে এই দেশে ভোট দিতে পারে, এই জন্য নিরপেক্ষ এবং নির্দলীয় নির্বাচনের মাধ্যমে যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে দেশের সমস্ত জনগণ ভোট দিতে পারবে এবং দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে। দেশের জনগণ চাই যে আমরা আমাদের মতামত পেশ করি, গণতান্ত্রিক অধিকার, মানুষের জন্মগত অধিকার, এই অধিকার পেশ করার জন্য মানুষ এখন আশা নিয়ে বসে আছে। আমরা চাই যে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং জনগণের মতামত স্পষ্টভাবে এই নির্বাচনে প্রতিফলিত হোক এবং এদেশের মানুষ, যুব সমাজ যারা এতদিন ভোট দিতে পারে নাই, তারা যাতে অংশগ্রহণ করে, তাদের জীবনের, আমাদের এই দেশের নেতৃত্ব, কর্তৃত্ব তারা অংশগ্রহণ করতে পারে জনগণ, এবং তাদের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক, এটা আমরা অবশ্যই কামনা করি। ইনশাআল্লাহ সাধারণ মানুষ ভোট দিতে পারবেই। তো এখন তো এই অবস্থা আছে, সাধারণ মানুষ ভোট দেওয়ার মতো একটা অবস্থা আছে। এখন তো নিরপেক্ষ সরকার আছে, নির্দলীয় সরকার আছে। এই সরকারের অধীনে নির্বাচন হলে আমরা মনে করি যে সাধারণ মানুষ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং ভোট দিতে পারবে। তবে জামাতের এই নেতা বলেন, আগে সংস্কার পরে নির্বাচন। আওয়ামী লীগ সরকার যেভাবে বাকশাল কায়েম করেছে এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, সংস্কার করা হলে আর এইরকম স্বৈরাচার সৃষ্টি হবে না বলে মন্তব্য করেন এই নেতা। না ভাই, দেশের মধ্যে এই যে আওয়ামী বাকশালী কায়দায় যেভাবে দেশ শাসন করেছে, এই দেশের অর্থনীতি, এই দেশের রাজনীতি, এই দেশের বিচার বিভাগ, এই দেশের প্রত্যেকটা জিনিসকে এরা ধ্বংস করে ফেলেছে। এখন এগুলা যদি সংস্কার করা না হয়, তাহলে দেশ গণতান্ত্রিক দিকে অগ্রসর হবে না। এই জন্য এটা যে বর্তমান সরকার যে সংস্কার করার জন্য বিভিন্ন কমিশন গঠন করেছে, আমরা মনে করি যে এইটা প্রয়োজনীয় ছিল, এটার গুরুত্ব অত্যধিক। এবং এই সংস্কারের মাধ্যমে যদি জাতি একটা, এই সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ জাতি যদি একটা নির্বাচিত সরকার পায় বা একটা যে কোনো দল এই ক্ষমতায় যান না কেন, তারা যদি সংস্কারের পরে যদি এই ক্ষমতায় যেতে পারে, তাহলে সংস্কারের মাধ্যমে এই দেশ সুন্দরভাবে, নতুনভাবে, নতুন বিশ্ব, আমরা নতুন বাংলাদেশ যেই জন্য চাই, যেই উদ্দেশ্যে চাই, এই উদ্দেশ্যে সফল হবে। আমরা মনে করি যে এই সংস্কারের মাধ্যমে বিচার বিভাগ, নির্বাচনী বিভাগ, আমরা অর্থনীতি বিভাগ, ব্যাংক খাত যেভাবে ধ্বংস করা হয়েছে, সংস্কার যদি না হয় তাহলে তো এইগুলোর আমাদের দেশ উন্নতির দিকে যাবে না। এবং সংস্কার যদি না হয় তাহলে এইগুলো সংশোধন করা যাবে না। এই দেশ জাতিকে, এই দেশের কাঠামো, রাজনৈতিক কাঠামোকে
এবং নির্বাচনী কাঠামো অবশ্যই সংস্কার করতে হবে। সংস্কারের পরেই নির্বাচন যদি আসে, এটা আমরা চাই সংস্কার আগে হোক, তারপর নির্বাচন পরে হোক। জামাত ইসলাম যদি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে তাহলে দেশ উন্নতি হবে এবং সেই সাথে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী থাকবে না। জামাত অবশ্যই নির্বাচন করতে চায়, তবে এককভাবে নির্বাচন করার জন্য এটা আমাদের দলীয় একটা সিদ্ধান্ত যদি আসে, এই সিদ্ধান্ত আমরা অবশ্যই মেনে নেব। তো আমরা চাই যে, আমি ব্যক্তিগতভাবে চাই যে জামাত ইসলামী এককভাবে নির্বাচন করুক। বৈষম্য থেকে মুক্তি চাই, অত্যাচার থেকে মুক্তি চাই, দুর্নীতি থেকে মুক্তি চাই, চাঁদাবাজ থেকে মুক্তি চাই, তাহলে অবশ্যই জামাত ইসলামীকে ভোট দেবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে, বৈষম্য বিরুদ্ধে এবং ন্যায় বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। জামাত ইসলামীর এই পর্যন্ত 5ই আগস্টের পর থেকে জামাত ইসলামী কোনো জায়গায় জামাতের কোনো কর্মী দখলদারিতে, চাঁদাবাজির মধ্যে আলহামদুলিল্লাহ জড়িত হয় নাই। আমাদের আমিরি জামাত ঢাকা থেকে যেটা বলবেন, বাংলাদেশের তৃণমূল পর্যায়ে একটা কর্মী পর্যন্ত সেই ওনাকে এতায়াত করবেন, ওনার নির্দেশ আমরা মেনে চলি। জামাত একটা সুশৃঙ্খল দল। প্রতিবেদক আব্দুল আজিজ, দিগন্ত টিভি, চট্টগ্রাম।